আজ একটি শিক্ষণীয় গল্প শোনাব। অটোমান সাম্রাজ্যের সুলতান তিনি। সুলতান মুরাদ প্রায়শই ছদ্মবেশে তার রাজ্যের লোকদের অবস্থা পর্যবেক্ষণ করতে বের হতেন। এক সন্ধ্যায় তিনি নিজের বিশেষ ভালো বোধ করছিলেন না বিধায় নিরাপত্তা বাহিনীর প্রধানকে তলব করলেন তার সঙ্গী হতে। ঘুরতে ঘুরতে তারা এক জনবহুল জায়গায় এসে দেখল এক লোক রাস্তায় পড়ে আছে। সুলতান লাঠি দিয়ে খোঁচা মেরে বুঝতে পারলেন লোকটি মৃত, অথচ চারপাশে মানুষে গিজগিজ করলেও কারো কোনো ভ্রুক্ষেপ ছিল না বিষয়টি নিয়ে। সুলতান আশেপাশের লোকজনদের ডাকলেন, তারা এগিয়ে এলো, কিন্তু ছদ্মবেশে থাকায় কেউই চিনতে পারল না নিজেদের শাসককে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, লোকটা মরে পড়ে আছে, তবুও কেউ এগিয়ে আসছে না কেন? লোকটির পরিবারের কেউ নেই? তখন ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠল, আরে এ তো একজন ব্যভিচারী, মদ্যপ কুলাঙ্গার। তখন ছদ্মবেশে থাকা সুলতান বলল, সে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরই একজন। এখন আমাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করুন। তখন লোকেরা সুলতানের সাথে মৃত লোকটিকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসলো এবং তারপর তারা চলে গেল। সুলতান আর তার সহযোগী সেই প্রধান থেকে গেলেন। লোকটির স্ত্রী মৃতদেহকে দেখা মাত্র কান্নায় ভেঙে পড়লেন। তিনি বলতে লাগলেন, নিশ্চয়ই আল্লাহ আপনার প্রতি সদয় থাকবেন। ও আল্লাহর বান্দা, হে আমার প্রিয়তম স্বামী, আমি তো দেখেছি আপনি সবসময় কত নিষ্ঠাবান ছিলেন। তখন সুলতান মহিলাটির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, সবার থেকে যা কিছু শুনলাম, এরপরও সে নিষ্ঠাবান কিভাবে হয়, যেখানে দুশ্চরিত্রের জন্য সে এতটাই ঘৃণিত যে তার মৃত্যু নিয়েও কারো মাথা ব্যথা ছিল না। তখন লোকটির স্ত্রী জবাব দিলেন, আমি জানতাম এমনই হবে। তিনি প্রতি রাতে সরাইখানায় যেতেন ও পয়সা যতটুক সম্ভব হতো ততটুক শরাব কিনে ঘরে নিয়ে আসতেন। এনেই সেগুলো নর্দমায় ফেলে দিতেন। তিনি বলতেন, আমি আজ মুসলিমদের অল্পখানি বাঁচিয়ে দিলাম। তারপর তিনি কোনো পতিতাকে কিছু টাকা দিয়ে ঘরে নিয়ে আসতেন এবং ভোর পর্যন্ত তাকে কোরআন পাঠ করে শোনাতেন। তিনি বলতেন, আজ আমি এক তরুণীকে এবং ইমানদার কোনো যুবককে পাপ কাজে জড়িয়ে পড়া থেকে বাঁচালাম। লোকেরা তাকে শরাব কিনতে ও পতিতালয়ে যেতে দেখত এবং এ কারণেই তারা তাকে নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করে। আমি একদিন তাকে বললাম, আপনি মারা গেলে না কেউ গোসল করানোর থাকবে, না কেউ জানাজা পড়তে আসবে, কবর দেওয়ার জন্য তো কেউ থাকবে না। তখন তিনি হেসে বলেছিলেন, ভয় পেও না, ইমানদারদের সুলতান আর সকল ধর্মনিষ্ঠ ব্যক্তিরাই আমার জানাজায় উপস্থিত থাকবেন। সুলতান এই কথা শুনে আর চোখে পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর কসম, তিনি ঠিকই বলেছিলেন, কারণ আমি সুলতান মুরাদ। আগামীকাল আমরা তাকে গোসল করিয়ে জানাজা পড়ে সম্মানের সাথে কবর দিয়ে আসব। এবং এমনটাই হলো। স্বয়ং সুলতান মুরাদ, রাজ্যের বিশিষ্ট চিন্তাবিদ, সকল ধর্মপ্রাণ ও এলাকার জনসাধারণ সবাই তার জানাজায় অংশগ্রহণ করল। আসলে আমরা যা দেখি আর লোকমুখে যা শুনি তা থেকে মানুষকে বিচার করার চেষ্টা করি, অথচ আমরা জানিও না তাদের মনের অন্তরস্থলে কি চলে, যার কথা কেবলমাত্র বান্দা আর তার রবই জানেন। আর এই জন্যে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী
ও অসীম দয়ালু। এ থেকে আমরা শিক্ষা নিলাম, কাউকে অনুমান করে খারাপ ভাবা ঠিক নয়। হয়তো তার ভিতরে লুকানো কোনো প্রতিভা গুণ আছে, আমরা তা জানি না। মানুষের শুধু বাহিরের দিক দিয়ে বিচার করা যায় না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।